আজ আপনাদের সাথে এমন একটা সহজ রেসিপি শেয়ার করব যা খেতে এতটাই মজা হয়। আর তার থেকে বড় কথা হয়েছে, আমি আজকে রান্নাটা করব 2 পিস মাছ দিয়ে। হ্যাঁ, অনায়াসে 6 থেকে 7 জন এই তরকারিটা দিয়েই খেয়ে উঠতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রথমেই আমি একটি পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর সেখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভালো মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেখানে পরিমাণ মতন পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর দিয়েছি আমি সেখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। তারপর দিব আমি জিরের গুঁড়ো। তারপর পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর সেখানে ভালো মতন কষিয়ে নেব। তারপর সেখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর তেলটা উপরে এসে পড়েছে। তারপর আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে রান্নার জন্য রুই মাছ নিয়ে নিয়েছিলাম। সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো মতন লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। সেগুলোই আমি কষানোর মধ্যে দিয়ে দেবো। ভালো মতন একটু কষিয়ে নেব। আমি সেখানে কষে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন আলু আর বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর সেখানে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। ভালো মতন সবগুলোকে একসাথে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো তরকারিটাকে। তারপর আমি কিছুক্ষণ পর আবার উঠিয়ে নেওয়ার পর সেটাকে আমি ভালো মতন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। দেখুন কি সুন্দর আলুগুলো আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা দিয়ে, যাতে ভালো করে আলু বেগুনগুলো সব কিছু সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। কষানোর মতো যে পানিটা ছিল সেটা দিয়ে আমি রান্না করা শেষ করে নিয়েছি। দেখুন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। তারপর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।